ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো দেখতে পাচ্ছেন আজকে আমরা কিভাবে একটা স্টোর ফ্লেয়ার বা ব্যানার ডিজাইন কিভাবে করেছি। তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিভাবে বানিয়েছি। তো তার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন, আর ফুল প্রজেক্টটা আমি শেয়ার করব আজকে তোমাদেরকে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। সো ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। ফটোশপের বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলের ভিডিও আমাদের এখানে আপলোড করা আছে। তো আরও যতদিন যাবে আরও অ্যাডভান্স লেভেলে ভিডিও আপলোড করব, ফ্রি টু বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটি, আর বারবার প্র্যাকটিস করবেন ভিডিওগুলোকে। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওটি ক্লিয়ার করে দেখিয়ে দেবো। আশা করি ক্লিয়ার করার দেখার দরকার নেই, আমি স্টেপ বাই স্টেপ মন দিয়ে আমি বুঝাবো, তো একবারে আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলো শুরু করা যাক। তার আগে প্রথমে আমরা কি করব, ফার্স্ট আমাদের কি করব, একটা ডিজাইন করতে গেলে একটা সাইজ দরকার। সেই সাইজটা আমি প্রথমে পারফেক্টলি নিয়ে নেব। সে সাইড আমি কোথা থেকে নেব, জাস্ট এই ফাইল যে অপশান আছে ফাইল যাব, ফাইল থেকে জাস্ট নিউ যে অপশান আছে নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, একটা পারফেক্ট সাইজ একটা নিয়ে নেব। তো এই সাইজের জন্য আমি কি করব, এখান থেকে জাস্ট আমার একটা পারফেক্ট সাইজ দরকার, সে সাইজটা নিয়ে নিচ্ছি আমি। জাস্ট আমি এ সাইডে নিয়ে নিচ্ছি 1080x1920। এখানে 72 রিলেশন, এখানে RGB কালার মোড, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্রিয়েট অপশানে জাস্ট ক্রিয়েট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পারফেক্ট সাইজ অনুযায়ী একটা আমার চলে এসছে অলরেডি। এইখানে আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের কি করতে হবে, একটা এই অপশানে চলে যাব। এখানে এখানে ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অপশানে চলে আসবো। এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট অপশানে যাব, গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার থেকে রেডিয়াল করে দেবো। আর এখান থেকে ডিটার অপশানটা ক্লিক করবো, এখানে ডিটার আর রিভার্স অপশানে ক্লিক করব। এখান থেকে জাস্ট স্কেলটা জায়গায় আমি কি করবো 150। এখান থেকে লেনিয়ার থেকে কী করবো, এখানে জাস্ট আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চুজ করব। আর এখানে আমার একটা কালার কোড আছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন এখানে যে কালার কোড আছে সেই কালার কোডটা আমি এখান থেকে আমি কপি করে নিচ্ছি অলরেডি। কপি করার পর এটা আমি সাইডে রেখে দিলাম। এই যে ফার্স্টে যে কালার কোডটা আছে এখানে উপর আমি ক্লিক করব। আর এই যে 0000 অপশান আছে এখানে আমি কি করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, অথবা টাইপ অপশানে টাইপ করতে পারি। জাস্ট এই অপশানে আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম। আর এখান থেকে আমি জাস্ট আরেকটা যেটা কালার কোড আছে সেই কালার কোডটা নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে দিলাম। কপি করার পর এখানে এটার উপর ডাবল ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পর এখানে যে এফ 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 অপশান আছে এখান জায়গায় আমি কন্ট্রোল ভি করে দিলাম, অথবা টাইপ করে দিতে পারি। জাস্ট ওকে বাটনে ওকে করে দিলাম, এখান থেকে জাস্ট ওকে, এখান থেকে জাস্ট ওকে। সো ডান। ওকে, আমাদের মোটামুটি একটা ডিজাইন আইডিয়া চলে এলো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এবার আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এখানে আমাদের একটা কি আছে, বার্গার আছে। এখান থেকে জাস্ট বার্গার ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট ডাউনলোড অপশান যাবো। এই ইমেজগুলো জাস্ট গুগল থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা অটোমেটিকলি। তো গুগলে যাবেন, গুগল থেকে অটোমেটিকলি পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আমি একটা এখান থেকে বার্গারে একটা ছবি নিয়ে নিচ্ছি। এখান থেকে বার্গার ছবি নেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের আরেকটা কী আছে, এখান থেকে জাস্ট একটা আমি কোকো কোলা একটা ইমেজ অলরেডি নিয়েছি। কোকো কোলা ইমেজটা জাস্ট এখান থেকে আমি কী করবো, এখান থেকে জাস্ট আমি এরকম অনুযায়ী রুটের মোড করে দেবো। আর এটা কী করবো, এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো। সো ডান। ওকে, এখান থেকে জাস্ট এটা কী করবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি রুটের মোড করে দেবো এখান থেকে। সো ডান। ওকে, এখান থেকে আমরা ছোটো বড়ো পরে আমরা কাস্টমাইজ করতে পারি। এখান থেকে এটা করে দিলাম। আর এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান যে আমরা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট আমরা এরকম অনুযায়ী বেঁকিয়ে দিলাম, এটা জাস্ট নিচে আমি নামিয়ে দিলাম। সো ডান। ওকে, এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। সো ডান। ওকে, এই তিনটেকে আমি কি করবো, তিনটে সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমি একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার উপর জাস্ট আমি এরকম পজিশন আমি মিডিল পয়েন্ট আমি কিন্তু মাঝ বরাবর একটা রেখে দিলাম। সো ডান। ওকে, একটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে, এখান থেকে সো নেক্সট স্টেপ আমাদের যে এই যে উপরে অংশটা আছে যে ফিমেল আছে পিৎজা লেখাটা আছে, এখান থেকে সো জুম করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমি কীভাবে করেছি এটা আমি শেয়ার করব। তো এখান থেকে জাস্ট একটা জুম করে নিলাম। জুম করার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট আমি কি করলাম, এখান থেকে জাস্ট আমি পেন টুল নিয়ে নিলাম। পেন টুল নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত আমি জাস্ট রোটেট করে দিলাম। সো এরকম অনুযায়ী রোটেট করলাম, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা কি করে দিলাম, এখান থেকে
ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি রেড কালার একটা নিয়ে নিচ্ছি অলরেডি আমি এখান থেকে। সো এখান থেকে যে কোনো একটা আমি কালার নিয়ে নিচ্ছি অলরেডি, রেড কালার। এখান থেকে জাস্ট এর উপর নিয়ে নেবো, রেড কালার নিয়ে নিলাম। তো এখান থেকে কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমি কিন্তু এটা কাস্টমাইজ আমি কিন্তু করতে পারি এখান থেকে। সো ডান, ওকে। এরকম একটা আমি কাস্টমাইজ করে নিলাম। এটার উপর আমি কি করবো, সো আমি একবার দেখিনি। সো ডান, ওকে। বা যদি এটা হয়ে গেছে, এখান থেকে আমি কি করবো, এখান থেকে এটাকে সো এখান থেকে কন্ট্রোল টি দিলাম। এখান থেকে আমি কিন্তু ছোট বড় এটা করতে পারি এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে এটা জাস্ট বড় করে দিলাম, এটা শিফট চিপে এটা ছোট করে দিলাম, বা এটা কন্ট্রোল টিপে এটা ছোট করে দিলাম এখান থেকে এটা। সো ডান, ওকে। এখান থেকে আমি কি করলাম, এখান থেকে জাস্ট আমি কি করলাম, এটা জাস্ট ড্রপ শ্যাডো আমি দিয়ে দিলাম এটার উপর। ড্রপ শ্যাডো দেওয়ার পর ভেবেল অ্যান্ড এমব্লুশন এটার উপর ক্লিক করে দিলাম। এখান থেকে এটাকে কি গেলো, ইনার ভেবল থেকে আউটার ভেবল করতে পারি, বা এখান থেকে এটা আমি করে দিলাম। সো ডান, ওকে। এখান থেকে যে কালারটা আছে সেই কালারটা আমি কিন্তু নিয়ে নেব। সো ডান, ওকে। এখান থেকে যে ফিমেল ইমেজটা আছে সেই ফিমেল ইমেজটা আমি কিন্তু এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি কি করব, ফাইল অপশানে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড অপশানে যাব। এখান থেকে জাস্ট প্রথমে যে ফিমেল ইমেজটা আছে সেই ফিমেল ইমেজটা অলরেডি নিয়ে নেব। এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট ছোট করে দেবো অলরেডি। এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। বাকি অংশটুকু কি করলাম, এখান থেকে জাস্ট আমার যে শেপটা আছে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম অলরেডি। সো ডান, ওকে। এখান থেকে জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। আর যে অংশগুলো আমার আছে সেই অংশগুলো আমি এখান থেকে নিয়ে নিব। বাকি অংশগুলো এটাকে আছে, এটাকে জাস্ট আমি এখান থেকে আমি নিয়ে নিব। এখান থেকে জাস্ট হালকা ছোট করে দেবো। ছোট করার পরে এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দেবো, এটাকে হালকা ছোট করে নেবো। ছোট করার পর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে নেব। সো ডান, ওকে। এখান থেকে আরেকটা জিনিস আছে, সেই ইমেজটাকে আমরা নিয়ে নেবো এখান থেকে। সো এখান থেকে এই ইমেজটা আছে অলরেডি, এই ইমেজটাকে জাস্ট এখান থেকে হালকা ছোট করে নেবো। ছোট করার পর এটাকে জাস্ট হালকা রুটের মোড করে দেবো, এখান থেকে হালকা ছোট করব, এখান থেকে ছোট করার পর এখানে আর হালকা ছোট করব, ছোট করার পর এইরকম পজিশন আমরা রেখে দিল। সো ডান, ওকে। আর এখানে কি করতে হবে, আরেকটা জিনিস আমাদের, সো এখানে ফাস্ট ফুড আছে লেখাটা, এখানে ফাস্ট ফুড লেখাটা লিখে নেব এখান থেকে জাস্ট আমাদের একটা ইমেজ আছে অলরেডি, এখান থেকে জাস্ট আমি এরকম পজিশন আমি রেখে দিলাম ইমেজটাকে। জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। আর এখানে ফাস্ট ফুড লেখাটা এখানে টাইপ করে দেবো অলরেডি। এখানে ফাস্ট ফুড, FAST, ফাস্ট FOOD, ফাস্ট ফুড লেখা লিখে দিলাম। জাস্ট কন্ট্রোল টি দেবো এটাকে, জাস্ট এটাকে কি করব, ছোট করে দিলাম। আমি যে ফোনটা ওইখানে ইউজ করেছি সে ফোনটা এখানে আমি ইউজ করব অলরেডি। এখানে জাস্ট লেখাটা লেখার পর আমি কি করব, যে ফোনটা ইউজ করেছি সে ফোনটা এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে আসবো। কোন ফোনটা আছে আমি দেখে নেবো এখান থেকে। জাস্ট এটা আমি সবার উপরে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখান থেকে আমি দেখব কোন ফোনটা আমি ইউজ করেছি, এই ফোনটা ইউজ করেছি। সো এখান থেকে আমি কি করবো, কালারটা চেঞ্জ করে দিলাম অলরেডি এখান থেকে। এটাকে চেঞ্জ করার পর এটা কি করলাম, এখান থেকে জাস্ট আমি হালকা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম এটাকে। ড্রপ শ্যাডো দেওয়ার পর আমি কি করলাম, এটাকে জাস্ট স্টক করে দিলাম। স্টকের কালারটা আমি কি করলাম, এখান থেকে সেন্টার থেকে কি করলাম, আউটসাইড করে দিলাম। আর এখান থেকে জাস্ট যেটা আছে ড্রপ শ্যাডো যেটা দিয়েছিলাম, ড্রপ শ্যাডোটা আমি হালকা এখান থেকে এটাকে কাস্টমাইজ করে নেব এখান থেকে। সো এখান থেকে স্টক যে লেখাটা লিখেছিলাম, স্টক লেখাটা আমি এখান থেকে আমি কিন্তু সেন্টার করতে পারি। সো ডান, ওকে। তো এটা আমি ভিন্ন রকম করার চেষ্টা করলাম এটা। আর যদি এটা সেম করতে পারি তো সেম একই রকম আছে, দেখতে পাচ্ছেন। সো একই রকম আছে, কালারটা হালকা ডিফারেন্ট আছে। তো জাস্ট এটা হয়ে গেল আমাদের ডিজাইন। আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা আছে, এখান থেকে আরেকটা ইমেজ অলরেডি আছে আমাদের ডাউনলোড করা, সেই ইমেজটাকে জাস্ট ওপেন করে নেবো এটার মধ্যে। সো এটার মধ্যে জাস্ট এরকম পজিশন আমি একটা ইমেজ অলরেডি আমার কিন্তু রেখেছিলাম। তো এখান থেকে আমি জাস্ট এরকম পজিশন আমি কিন্তু ইমেজগুলোকে হালকা বড় ছোট করে নেবো এখান থেকে জাস্ট আমি কি করলাম, এই ইমেজগুলো জাস্ট আমি সবার নিচে আমি নামিয়ে দেবো অলরেডি। জাস্ট সবার নিচে আমি কিন্তু নামিয়ে দিলাম। সো ডান, ওকে। ডান, ওকে হয়ে গেছে অলরেডি। এবার আমাদের কি পালা, এখান থেকে যে ইমেজটা আছে এখান থেকে
এখান থেকে যে অর্ডার নাও লেখাটা আছে আর এখান থেকে যেটা আছে সেটা আমি এখান থেকে কিন্তু লিখে দেবো। এখান থেকে এইগুলোকে আমি কিন্তু হালকা কাস্টমাইজ করতে পারি। এখান থেকে যে এইগুলোকে আমি করেছিলাম কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে যা এটা হালকা এখান থেকে আমি কিন্তু কাস্টমাইজ করতে পারি এখান থেকে। সো ডান ওকে। এখান থেকে জাস্ট ফাস্ট ফুড লেখাটা আছে, সে ফাস্ট ফুড লেখাটা এখান থেকে আমি কিন্তু কপি কপি করে নিতে পারি, অথবা এখানে অর্ডার নাও যে লেখাগুলো আছে সেই লেখাগুলো জাস্ট আমি এখান থেকে আমি এখান থেকে জাস্ট মুভ করে নিয়ে চলে এলাম। সো ডান ওকে। এখান থেকে জাস্ট এটাকে জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। আর এই যে লেখাটা আছে এখান থেকে অর্ডার নাও, এখান থেকে জাস্ট এটাকে আমি নিয়ে চলে এলাম অলরেডি। দেখিনি এটা আছে কি, এটা আছে, জাস্ট এটাকে জাস্ট মুভ করে আমি কিন্তু এখান থেকে এই অংশে আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। সো ডান ওকে। সো ডান ওকে, এরকম পজিশন রেখে দিলাম। আর এখান থেকে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে অলরেডি আমার যে তীর চিহ্নটা আছে সেই তীর চিহ্নটা এখান থেকে আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। জাস্ট এখান থেকে হালকা বড় করে দিলাম, এখান থেকে যদি আমি বড় করতে পারি। সো ডান ওকে। এখান থেকে যদি চাই যে এটার কালারটা আমি চেঞ্জ করবো, তো এখান থেকে আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারি। এটার উপর ডাবল ক্লিক করলাম, এটার উপর আরেকবার ক্লিক করলাম, এখান জাস্ট কালার ওভারলেতে গেলাম, কালার ওভারলে থেকে যে কোনো কালার আমি কিন্তু চেঞ্জ করতে পারি এখান থেকে। জাস্ট এখান থেকে আমি এটা ওকে করে দিলাম, জাস্ট এরকম কালার করলাম। যদি এটা না ভালো লাগে তো অন্য কালার করতে পারি, যদি এটা না ভালো লাগে তো কি বললাম অন্য কালারও আমি কিন্তু করতে পারি। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার আমি অলরেডি নিয়ে নেব এখান থেকে। জাস্ট আমি হালকা ডিপ কালার আমি একটা নিয়ে নিলাম এখান থেকে। দেখি এই কালারটা কীরকম হচ্ছে দেখতে আমার। তো এই কালারটা বেস্ট ম্যাচ করছে না আমার ডিজাইনের সাথে, আমি একটা যে কোনো অন্য কালার একটা ভিন্ন কালার আমি নিয়ে নেবো এখান থেকে। সো এখান থেকে আমি যে কালারটা নেওয়া দরকার আছে আমার এখান থেকে হালকা হালকা রেড কালার মতো নিয়ে এরকম একটা কালার একটা নিয়ে নিলাম অলরেডি। বা যদি রেড কালার নিতে পারি তো রেড কালার নিলেও কোনো অসুবিধা নেই, আমাদের পারফেক্ট ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। সো ডান ওকে। তো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যেই জিনিসটা করতে হবে আর একটা আমাদের কিন্তু আছে, এখান থেকে জাস্ট একটা আমি কি করব, এখান থেকে আমি একটা ইমেজ নিয়েছি এখান থেকে একটা, সেই ইমেজটাকে জাস্ট এখান থেকে আমি ওপেন করে দিলে আমার কিন্তু কালারটা আলাদা রকম কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমাদের এরকম একটা কালার একটা চলে এলো, ঠিক আছে। এরকম কালার আসার পর এটা কি করলাম, ফিল্টার অপশান গেলাম, ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। ক্যামেরা র ফিল্টার আসার পর এটা আমি কি করবো, কালারটা কাস্টমাইজ করব। সরি, এখান থেকে আমি কি করবো, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। আরেকবার আমি দেখাই, এর ডিজাইনটা আমাদের কমপ্লিট। এখান থেকে যে ইমেজটা দিলাম সেই ইমেজটা চলে এলাম আমাদের। তো এখান থেকে কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। তো আমাদের একটা ইমেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ফিল্টার অপশানে গেলাম, ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। ক্যামেরা র ফিল্টার অপশান আসার পর এটা কি করব, এখান থেকে আমি জাস্ট কালার কাস্টমাইজ করব। এখানে কন্ট্রাস্ট অপশানে আমি কি করব, 47 দিয়ে দিলাম, +47। এখানে আমি দিব +49। এখানে দিলাম এটাকে শ্যাডো দিলাম +65। তারপর দিলাম এটা যেটা আছে সেটা +48 দিয়ে দিলাম। এটা +49 দিয়ে +39 দেবো, সরি। টেক্সচারটা আমি কি করলাম, +9 দিয়ে দিলাম, শুধু 9। আর এখান থেকে ক্লিয়ারিটি যেটা আছে সেটা +21 দিলাম। আর এটা +29 দিয়ে দিলাম এটাকে। তারপর এটা 37 দিয়ে দিলাম, 37। স্যাচুরেশন যেটা আছে এটা হালকা আমি এটাকে এখান থেকে আমি বাড়িয়ে দেবো +5। সো ডান ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো লাইভ প্রুফের সাথে আমি কিন্তু দেখিয়ে দিলাম এই ডিজাইনটা। এটা হচ্ছে আমার নর্মাল ডিজাইন। সো দেখতে পাচ্ছেন এটা ছিল আগে থেকে করা, দেন এটা থাম্বনেল, আর এটা এখন করা। সো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়েছি। আরও কিন্তু নেক্সট টিউটোরিয়াল আরও ভালো ভালো আসবে ইনশাল্লাহ। অবশ্যই প্র্যাকটিস করুন বারকে বার ভিডিওগুলো, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। ডিজাইনের সম্বন্ধে বেসিক ধারণা আছে। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।
চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।